আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসেম ইকরাম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো অনেকের প্রশ্ন থাকে যে ফাইবারে কোনো পোর্টফোলিও লিংক শেয়ার করলে কোনো সমস্যা হবে কিনা, বা কোন পোর্টফোলিও লিংক গুলো শেয়ার করা যায়। তো আমি ফাইবারের ফোরাম থেকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন থেকে এর উত্তরটি আমি বের করেছি। তো এখানে তারা একটি লিস্ট দিয়েছে যেখানে বলা আছে যে ফাইবারের গিগ ডেসক্রিপশনে আপনি কোন কোন পোর্টফোলিও লিংক শেয়ার করতে পারবেন। তো তাদের এখানে বলা আছে ami.com, blogspot.com, dfont.com, dailymotion.com, flickr.com, mixcloud.com, reverbnation.com, soundcloud.com, teamviewer.com, tumblr.com, vimeo.com, wetransfer.com, wikipedia.org, wordcounter.net, youtube.com। তো অনেকেই বিএনস এর লিংক গিগ ডেসক্রিপশনে শেয়ার করে। তো আপনি যদি বিএনস এর লিংক শেয়ার করে থাকেন বা এই লিস্টের বাইরে কোনো লিংক যদি শেয়ার করে থাকেন, তাহলে সবচেয়ে ভালো হয় আপনি সেটি মুছে দিয়ে এই লিস্টের মধ্যে কোনো একটি পোর্টফোলিও শেয়ার করুন। আর তাদের টার্মস এন্ড কন্ডিশন এটাও বলা আছে যে যদি আপনি এই লিস্টের বাইরে অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া লিংক বা পোর্টফোলিও লিংক যদি শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফাইবার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি flickr.com এটি ব্যবহার করতে পারেন। আমি এটি ব্যবহার করি। তো এই লিস্টের বাইরে আর কোনো লিংক আপনি শেয়ার করবেন না। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।